তোরা মাই গড, ডক্টর 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 হ্যাঁ বল। আমি আমি এক্ষুনি আসছি। কি হলো? মা, মা প্লিজ দরজাটা খোলো। মা, বাবা প্লিজ দরজাটা খোলো, প্লিজ প্লিজ দরজাটা খোলো। মা ফানি খুব সিরিয়াস অবস্থা মা, আমাকে যেতেই হবে ওখানে। প্লিজ মা দরজাটা খোলো, প্লিজ প্লিজ দরজাটা খোলো। কোথায় যাচ্ছ? কিভাবে দরজা ধাক্কাচ্ছে, দরজাটা খুলে দিন। না। কেন? তুমি জানো না কেন? বুঝতে পারছো না? কিন্তু এভাবে প্লিজ প্লিজ দরজাটা খোলো বাবা। আমি আর কোনোদিনও তোমাদের কথার অন্যথা করবো না। প্লিজ আজকে আমায় যেতে দাও, প্লিজ বাবা। প্লিজ দরজাটা খোলো। I need to go, বাবা প্লিজ। মা প্লিজ প্লিজ। দরজাটা খুলে দিই না। বললাম তো না। এটাও তো সত্যি, ওর বেচারি কোনো দোষ ছিল না। ওর বন্ধু সুইসাইড করতে গেছে। ওর বন্ধুর কথা ছাড়ো, ও যা শুরু করেছে এরপরে আমাকে সুইসাইড করতে হবে। আর তোমরা যদি চাও যে আমি এখানে সসম্মানে বেঁচে থাকি তাহলে দয়া করে এসব বন্ধ করো। আপনারা এখানে কি করছেন? সরে যান, সরে যান এখান থেকে, একটু ওদিকে সরে যাবেন। হ্যাঁ রে ফানির কি হলো বলতো? জানি না। আচ্ছা স্কুলে সবাই খবর পেয়েছে? হ্যাঁ সবাই খবর পেয়ে গেছে। ডক্টর আঙ্কেল, কি আমাদের বন্ধু বেঁচে যাবে তো? প্লিজ আমাদের কাজ করতে দাও। কোথায় যাচ্ছ? আমার এক বন্ধুর প্রবলেম হয়েছে, হসপিটালে আছে, আমি সেখানে যাচ্ছি। তোমার বাড়ির প্রবলেম তো আরো অনেক বেশি। কি? তোমাকে একটা গুড নিউজ দেওয়াচ্ছি। গুড নিউজ? কি? তোমার মায়ের বিয়ের ডেটটা ফিক্স হয়ে গেছে।
বলছেন? আপনি বিশ্বাস হচ্ছে না? লোক, আমার কাছে নোটিশটা আছে, সমস্ত ডকুমেন্টস আমার কাছে আছে। নেক্সট উইকে তোমার মা বিয়ে করছে, তাই নোটিশ দিয়েছে। আই ডোন্ট বিলিভ দিস। আই ডোন্ট। শর্মিলা, এমন অবস্থা করব তোমার ছেলে তোমার দিকে আর তাকাবেও না কোনোদিন। তোমার আমি এমন অবস্থা করব তোমার জীবনটা নরক হয়ে যাবে, নরক। অনেকদিন পর আমি আমার ওমকে পেয়েছি। কত রাত আমার অগ্নি বাচ্চাটার জন্য ঘুমোতে পারেনি। কত রাত। হ্যাঁ, কে বলছেন? নবীন রায় বলছি। কনগ্রাচুলেশন, তোমাদের বিয়ে চলবে। বুঝতে পারছি, এই পুরো চালটা আপনার, এর পেছনে আপনি আছেন, নোটিশটা আপনিই দিয়েছেন। প্রমাণ করতে পারবে? পারবো, 100 বার পারবো। আমি অফিসে গিয়ে রেজিস্ট্রারের সাথে কথা বলবো। এভাবে কথা বলে কোনো কিছু প্রমাণ করা যায় না মিস্টার নবীন রায়। এটা প্রমাণিত যে শর্মিলা তোমাকে নোটিশ দিয়েছে বিয়ের জন্য। শর্মিলা এটা অস্বীকার করেছে। সে তো করবেই, না হলে যে তার ছেলের কাছে তার মাথাটা নিচু হয়ে যাবে। শোনো, আমি সব কিছু বুঝি, সব জানি। তোমরা ভেবো না যে আমি কিচ্ছু বুঝতে পারছি না। শর্মিলা, তুমি, তোমাদের ক্যারেক্টারগুলো আমি খুব ভালো করে বুঝি মিস্টার নবীন রায়। শর্মিলা এমন একজন মহিলা যে নিজের ছেলের খবরটুকু পর্যন্ত রাখে না। ছেলেকে তো রীতিমতো এখন উপেক্ষা করছে। আর হ্যাঁ, শর্মিলাকে আর একটা কথা জানিয়ে দিও, বিয়ের গিফটটা আমি একেবারে ঠিক সময়ে পাঠিয়ে দেব। যদি বলো তাহলে ওমকেও নিয়ে যেতে পারি সঙ্গে করে, ওর মায়ের বিয়ে দেখানোর জন্য। শাট আপ, জাস্ট শাট আপ। আমি সব জানি, এসব আপনি করেছেন, পুরো চক্রান্তটা আপনার। আপনি কিন্তু সাপের লেজে পা দিচ্ছেন। আপনি নবীন রায়ের ভালো রূপটা দেখেছেন, আর একটা রূপ কিন্তু এখনো দেখেননি। আমি কিন্তু আপনাকে জাস্ট শেষ করে ফেলবো। যা খুশি তাই করতে পারো, শুধু ওমের নামটা আর কখনো মুখেও আনবে না। কেমন? আপনি মানুষ নন। নবীন রায়, আমার মনে হচ্ছে আমার আর একটা ছোট্ট কাজ আছে। কি? ওমকে ওর মায়ের বিয়েটা আমাকে দেখাতেই হবে। ভালোবাসা